1 কেজি আলু আর 1 কেজি চাউল এক পাল্লায় ওজন করলে সমান দাম, তাহলে গরিবরা কি খেয়ে বাঁচবে? ডক্টর জনগণের কথা কোনো মানে কোনো তার মাথায় নেই। সেনাবাহিনীর শাসনে চলবে দেশটা। আগে যে সোনার বাংলাদেশ ছিল, এখনো ওই সোনার বাংলাদেশ হবে। বিএনপি চান না, আমি চান না, জামাতও চান না, এনডিও চান না। না, আমি চাই সেনাবাহিনী কত রাষ্ট্র যাক। রিক্সা চালাই প্রায় 8-10 বছর যাবত। এই 8-10 বছরের মধ্যে শুরুতে কেমন ছিলেন, এখন কেমন আছেন? শুরুতে বলতে আগে চলাটা খুব সুন্দরভাবে হয়েছে। এখন যে পরিস্থিতি আর এখনকার যে কামাই আর যে রাস্তাঘাটের অবস্থা, এখন তো মনে করেন গরিবেরা দিন করে দিন খায়, যারা তারা একবেলা পাইলে আরেকবেলা পায় না, এমন পরিস্থিতি হয়ে গেছে। ডক্টর ইউনূস গরিবের ঋণ দিব, রিস্কাওয়ালার ঘরে ঋণ দিব, সে নিজ মুখে বলছে, ঠিক আছে, কিন্তু এভাবে তো টর্চার করার কোনো মানে ছিল না। বিশেষ করে এই রিস্কাওয়ালারা মাইর খেয়েছে। ডক্টর ইউনূস যদি আরো 5 বছর থাকে কেমন হবে? এই ডক্টর ইউনূস যদি আরো 5 বছর থাকে, এই সোনার বাংলাদেশ যেটা ছিল বা এখন বর্তমান, এর আগেও যেটা ছিল, এই ডক্টর ইউনূস যেভাবে দেশ চালাচ্ছে, দেশটা আরো তামা তামা হয়ে যাবে। কারণ এই সবকিছুর দাম বাড়াইছে, গরিবের বেতন বাড়ায় না। 1 কেজি আলু আর 1 কেজি চাউল এক পাল্লায় ওজন করলে সমান দাম, তাহলে গরিবরা কি খেয়ে বাঁচবে? গরিবরা কি খাবে? এক পোয়া চিনির দাম আগে ছিল 20 টাকা, এখন 1 পোয়া চিনি হয়ে গেছে 30 টাকা। তাহলে গরিবরা বাঁচবে কিভাবে? গরিবরা খাবে কি? গরিবরা সারাদিন যে কোনো একটা রিস্কাওয়ালা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 500 টাকার পরিশ্রম করে, একটা রিস্কা জমা 150 টাকা জমা দিয়া এখনকার যে পরিস্থিতি, রিস্কাওয়ালারা 300 টাকা ঘরে নিয়ে যেতে পারে না। এমন রাস্তার পরিস্থিতি, কামাই নাই, অটো প্রাইভেট সব রাস্তাঘাট জ্যাম। ডক্টর জনগণের কথা কোনো মানে কোনো তার মাথায় নেই যে আমার জনগণ আছে কি না আছে, আমার জনগণ কিভাবে চলতেছে না চলতেছে, এটার তার কোনো গুরুকুবেই নেই। আমরা তো ভাবছিলাম যে লাভের আশা নিয়ে আসবো, কিন্তু লাভ তো দূর থাক, লাস্টে তো নিজের পেটের ভিতরে এখন কলা গাছ গাইছে গেছে, পিঠ তো আমাদের ঠেকিয়ে গেছে, আমরা তো চলতেও পারি না। তাহলে আমরা কি করব? তাহলে আমাদের ভাগ্যটা আছে কোথায়? এই সরকার গঠন করাচ্ছে, এই দেশটা সেনাবাহিনীর হাতে উঠে দেওয়া আমরা সবচেয়ে উত্তম মনে করব। সেনাবাহিনীর হাতে যদি দেশটা উঠে দেওয়া হয়, তাহলে সেনাবাহিনীর শাসনে চলবে দেশটা। আগে যে সোনার বাংলাদেশ ছিল, এখনো ওই সোনার বাংলাদেশ হবে যদি সেনাবাহিনীর হাতে এই দেশটা তুলে দেওয়া হয়। যখন বর্তমানে শেখ হাসিনা আছেন, ওসম কামাই ইনকাম বেশি হয়েছে। আঙ্গুর ঢাকা বাসা বাগার দিয়ে খসবাদ করে দেশে দিনে 1000 টাকা ভাড়া পাইছি, গরুর মাংস খাসি মাংস তো খাওয়াইছি। অনাশা দিনে নূর সব আবো জনগণ দেখবো, অনু হাতে দুঃখ বেশি। অন কামাই নাই, কোনো কিছু নাই, নিজে তুই খাওয়া ভাই, বউ গুনায় খাওয়া হয় না। ও অনায় নিজের কথা আনছি তো, অনায় নিজে কোনো কিছু তো করতেছে না, যে আশায় আনছি ও আশা করতেছে না। অন বর্তমানে এই দেশটা যে গুছাই না পাবো আমাকে চাই। বিএনপি চান না, আমি চান না, জামাতও চান না, এনডিও চান না। না, আমি চাই সেনাবাহিনী কত রাষ্ট্র যাক।